ভারতের পশ্চিমবঙ্গে গত 23 ও 29 এপ্রিল 2 দফায় বিধানসভা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার 4 মে ফলাফল প্রকাশ করা হবে। এবারের নির্বাচনের আগে কথিত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে অনেককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং ভারতের কেন্দ্রে আসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির মধ্যে। নির্বাচন ঘিরে সব মহলের নানামুখী আলোচনার কেন্দ্রে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মোদি নাকি দিদি? অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি জিতবে নাকি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ক্ষমতার মসনদ দখল করে রাখবেন? এছাড়া কেন্দ্র সরকারের ক্ষমতাসীন দল বিজেপি বিভিন্ন ক্ষেত্রে এই নির্বাচনের সঙ্গে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সীমান্ত রয়েছে তার প্রায় অর্ধেকই পশ্চিমবঙ্গে পড়েছে। বাণিজ্যিক পথ, অভিবাসন প্যাটার্ন, একই ধরনের রাজনৈতিক ন্যারেটিভ এখানেও বিদ্যমান। এছাড়া দুই পারের মানুষই একই ভাষায় কথা বলেন। কলকাতা ভারতের পররাষ্ট্রনীতির কোনো কিছুই ঠিক করে না, তবে নীতি কিভাবে মাঠ পর্যায়ে কাজ করবে সেটি ঠিক করে এই অঞ্চলটি। রাজনৈতিক অবস্থা, সীমান্ত ব্যবস্থাপনা, এমনকি পানি বন্টন আলোচনার বিষয়টিও পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা দ্বারা প্রভাবিত। এ কারণে বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হলো অবৈধ অভিবাসী বা ইল্লিগাল ইমিগ্রেন্ট বিষয়টি। নির্বাচনের আগে 90 লাখ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, যা মোট রেজিস্টার্ড ভোটারের 19%। এই বিষয়টি পশ্চিমবঙ্গের নির্বাচনকে বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অভিবাসন, নাগরিকত্বের বিষয়টি দীর্ঘ সময় ধরে সংকট তৈরি করে রেখেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনেও এবার সেই সীমান্ত কেন্দ্রিক অস্থিরতার প্রভাব দেখা গেছে।